প্রথমত আমি ওখানে ছিলাম না, ওই পাশ দিয়ে আসছিলাম। আমার কোর্টের দৈনন্দিন কার্যক্রম সেরে আসার পথে জটলা দেখেছি, কিন্তু সেখানে আমাদের বিএনপির বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা বা কর্মী পর্যায়েও কেউ ছিল না। আর আমি মনে করি হিরো আলম যেহেতু একজন ইউটিউবার, সে তার ভিউ বাড়ানোর জন্যই পরিকল্পিতভাবেই কাজটি ঘটিয়েছে। যতটুকু আমি খেয়াল করেছি, আমার ভিডিও একটা পেয়েছি আমি, তার মধ্যে একটা ব্যক্তিকেও আমি দেখতে পারিনি যে আমাদের দলের কোনো লোকজন, বিএনপির কোনো লোকজন এখানে জড়িত আছে বলে আমার কাছে মনে হয়নি, চোখেও পড়েনি। যদিও হিরো আলম তার বক্তব্যে বলছে যে এটা বিএনপির লোকজন মেরেছে, আমার কাছে জিনিসটা পরিষ্কারই মনে হয়েছে যে সে যেহেতু ইউটিউব বানায়, এখান থেকেও সে এটা ইনকাম করে। দীর্ঘদিন বাংলাদেশের যে রাজনীতিটা হয়ে আসতেছে এখন, অনেকটা হিরো আলমের ইউটিউব ব্যবসাটা ফ্লপ করেছে, এটা আমার কাছে মনে হয়েছে। যার জন্য তার যে আবারও পজিশনটা বাড়ানোর জন্য, ইউটিউব চ্যানেলটার কাটতি বাড়ানোর জন্য বা ওখানে ভালো ইনকাম করবার জন্য সাজানো একটা নাটক, এটা আমার কাছে মনে হয়েছে। হয়তো বাইরে থেকে কিছু লোকজন নিয়ে এসে মামলা করার নামে কোর্টে ঢুকবে, সেরকম একটা সিন ক্রিয়েট অনেকেই করবে, করার মধ্য দিয়ে তার আবারও ইউটিউবের যে ব্যবসাটা যেটা আবারও ভালোভাবে হবে। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ তাকে কেন মারবে, বিএনপির লোকজন কেন মারবে? যতটুকু জানতে পারছি, বিএনপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে সে মামলা করতে কোর্টে আসেনি, কাজেই তাকে বিএনপির লোকজন কেন মারবে? বিএনপির সঙ্গে তার কোনো বড় ধরনের কোনো শত্রুতাও নেই যে সেই কারণে বিএনপি তাকে মারবে। ইতিপূর্বে হিরো আলম কিন্তু আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের নামে মামলা করেছিল। হিরো আলমের বিগত দিনের যত কর্মকাণ্ড আছে সব কিন্তু আওয়ামী লীগকে সহায়তা করা এবং আওয়ামী লীগের লেজুর বৃত্তি এবং দালালি করা। আমরা যে নির্বাচনগুলিকে, প্রহসনের নির্বাচনগুলিকে আমরা বয়কট করেছি, হিরো আলম সেগুলিকে বৈধতা দেওয়ার জন্য প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছে। এখন এ কারণে মানুষের মধ্যে কোনো ক্ষোভ থাকলেও থাকতে পারে, তবে আমার বিশ্বাস বা আমি যেটি দেখেছি বা আসার পথে প্রত্যক্ষ করেছি, বিএনপির কোনো সম্পৃক্ততা এই ঘটনার সঙ্গে নেই। বিগত সময়ে তাকে শেখ মুজিবুর রহমানের যে মাজার গোপালগঞ্জে আছে, সেটা একেবারে তার যে আওয়ামী লীগ যে পোশাকটা পরে, কোটি কালো পোশাকটা, সেটা পরেই তাকে তো মাজার জিয়ারত করতে দেখেছি। কোনো একটা দলের সঙ্গেও সে অন্তর্ভুক্ত ছিল তাও জানি, এখন আছে কি না সেটা আমার যদিও জানা নেই। তবে আমি জানি যে সে একটা দলের সঙ্গে আছে এবং সে আওয়ামী লীগের সঙ্গেই ছিল, আছে এবং আওয়ামী লীগের হয়েই কাজ করে, এটা আমি মনে করি। তাছাড়া বাংলাদেশের যে ডিবি হারুন বিএনপিকে নিধন করার জন্য যে এক নম্বরে ছিল, তার টেবিলে যেই তো তার খাওয়া দাওয়া দেখেছে। তা আওয়ামী লীগ না হলে তাকে এই পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা ডিবি হারুন দেবে, এটা তো বিশ্বাস করা যায় না। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে হিরো আলমকে চিন্তা করলে ভুল হবে না, কারণ হিরো আলম যতগুলি কর্মকাণ্ড করেছে সবগুলি আওয়ামী লীগকে সমর্থন করেই করেছে এবং আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেই করেছে।